হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রাধে রাধে। আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ এখন থেকে আর এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ যে আজকের ভিডিওটিও আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো সকাল সকাল না ওই যে বিছানাপত্র ভালোভাবে একটু গুছিয়ে নিলাম, আর সমস্ত বেডশিটটাকে না ভালোভাবে ঝেড়ে একেবারে টান টান করে পেতে নিয়েছি। আর আজকের দিনটা ছিল রবিবার। তবে চলুন এখন থেকে যা যা করবো সারাদিন সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। তো এই তো বিছানাপত্র ভালোভাবে গুছিয়ে নিয়েছি, আর ওদিকে না আলমারিটাও একটু ধুলো ধুলো পড়ে গিয়েছিল, তো ভাবলাম হাতে হাতে একটু করে মুছে দিই। তাই একটা ভিজা কাপড় নিয়েছি আর এভাবে একটু ভালোভাবে ডলে ডলে মুছে নিচ্ছি। আর জানলাটাও একটু ধুলো পড়ে গিয়েছিল, তো ভালোভাবে একেবারে মুছে দিলাম। আর বেডটাকেও সুন্দর করে ভালো করে মুছে নিয়েছি। আর ওই যে পুজোর সময় যে জামা শাড়িগুলো পরেছিলাম না, তো অনেক দিন ধরেই না ভাবছি এগুলো ধুবো ধুবো, তো ধোয়ার হয়ে উঠছিল না। ওই আন্নার মধ্যে না পাট করে রেখে দিয়েছিলাম। তো কালকে না হাতে একটু সময় ছিল, তাই সমস্ত জামা কাপড় আর ওই শাড়িগুলো না ভালোভাবে ধুয়ে দিয়েছিলাম। তো সেইগুলো এখন ভালোভাবে শুকিয়ে গিয়েছে। তো এই যে এইগুলোই এখন এই ভালো করে একটু পাট করে আলমারিতে ঢুকিয়ে নেব। তো দেখছি পরে হয়তো এটা ইস্ত্রি করতে পাঠাতে পারি। তো আরেকটা শাড়িও ধুয়েছিলাম, তো সেটা এখনও একটু ভিজে ভিজে রয়ে গিয়েছে, তাই ব্যালকনিতে না ভালোভাবে একটু মেলে দিয়েছি। আর এই তো শাড়ি আর জামাটা ভালোভাবে পাট করে আলমারির মধ্যে এবার ঢুকিয়ে দিলাম। আর দেখুন আমার ঘরদোরের অবস্থা তো ভীষণই খারাপ। ওই তো ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করেছিল, তো তো এখানে যা থাকে সমস্ত কিছুই সব রেখে দিয়ে চলে গিয়েছে। মানে ওই ব্রাশ করেছে, নিচে ব্রাশও রয়ে গিয়েছে, তারপর ওই পেস্টটাও রয়ে গিয়েছে, তো সমস্ত কিছু ওই নিচে ছড়ানো হয়েছিল। তো ওরা তো এখন চলে গিয়েছে, মেয়ে গিয়েছে পড়তে। আর আজকে রবিবার যেহেতু ছেলে তো ওই ড্রয়িং স্কুল আছে, তো ড্রয়িং ক্লাসে চলে গিয়েছে। তো ভাবলাম এই সুযোগে আমি ঘরদোরগুলো একটু ভালোভাবে একটু ক্লিন করে নেব। তো এই তো সেই জন্যে দেখুন ওই বেসিনটার সামনেটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর বেসিনটাকেও হাতে হাতে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এবার টিভি ক্যাবিনেটটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিনই একটু টুকটাক করে মুছে দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হয় একটু বেশি ধুলো জমে না। আর না হলে দেখছি কি দু একদিন ছাড়া ছাড়া যখনই একটু মুছতে যাচ্ছি তখন দেখছি ভীষণ পরিমাণে ধুলো জমে যাচ্ছে। তাই প্রত্যেক দিনই চেষ্টা করি হাতে হাতে একটু করে ধুলোগুলো ঝেড়ে দেওয়ার। আর এই তো এবার সমস্ত ঘরগুলো না ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব, আর তারপর ভালোভাবে ঘরটাকে মুছে নেব। আর ওদের বাবাও গিয়েছে একটু বাজারে, ওই তো ছেলেকে ড্রয়িং স্কুলে দিয়ে ওকে বললাম তুমি একেবারে বাজার টাজার করে নিয়ে আসবে। তো আজকে যেহেতু সানডে, তো চিকেন হবে, তো সেই জন্যে ও চিকেন আর সমস্ত মাছ সবজি টবজি এইসবই নিয়ে আসবে। ওকে বললাম যে তুমি একেবারে বাজারেই চলে যাও, বাবুকে ছেড়ে দিয়ে বাজারটাও করে নিয়ে চলে আসবে। তো সেই জন্য ও এখন গিয়েছে বাজারে, আর বাড়িতে আমি একাই আছি এখন। আর একা একা কাজ করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন পুরো ঘরটা না ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এবার না আমি ভালোভাবে একটু ঘরটাকে মুছে নেব। তো এই তো ঘরদোর মুছে নিয়েছি, আর ওগুলো আর ভিডিও বানানো হয়নি। তো এবার চলে এসেছি সোজা রান্নাঘরে। তো নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নেব।
আর ওদের বাবা যেহেতু বাজারে গিয়েছে, তো ওর জন্য এখন চাটা বানাবো না, দেখি ও ফিরুক, তারপরে ও তো মানে লিকার চা খায়, তো লিকার চা বানিয়ে রাখলে না আবার বেশ কিছুক্ষণ থাকলে তিতা হয়ে যায়, তাই এখন আর বানিয়ে রাখবো না, ও আসলেই সঙ্গে সঙ্গে ওকে বানিয়ে দেবো। তাই ভাবলাম যে আমি আমার জন্যই চাটা করে নিই, ওর যখন আসতে দেরি হচ্ছে আমি অতক্ষণ আর অপেক্ষা করব না, ওই আমার তো পরপর এখন অনেক কাজ আছে, তাই ভাবলাম চাটা আগে খেয়ে নিই আর তারপর ধীরে সুস্থে সমস্ত কাজগুলো আবার করে নিতে হবে। আর এই তো চাটা বানিয়ে নিচ্ছি এখন, তো এখন একটু বসে চাটা খেয়ে নেব। তো এই যে ওদিকে চাটা বানাতে বসিয়ে দিয়েছি, তো ওদিকে চাটা হতে থাক, আর এদিকে না ওই রাত্রে যে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো তো ভালোভাবে জল শুকিয়ে গিয়েছে, তো ওইগুলোই এখন জায়গার জিনিস জায়গায় এবার তুলে রেখে দেবো। আর এক একটা দিন এমন হয় না, কিছুই যেন করতে ভালো লাগে না। আর দেখবেন শরীর খারাপ হলেও কিন্তু কাজ তবু করতে ভালো লাগে, কিন্তু মন খারাপ লাগলে কিন্তু কাজ একেবারেই করতে ভালো লাগে না। তো আজকে সকালটা ছিল ঠিক সেই রকমই, কোনো কিছুই যেন ভালো লাগছিল না। তো যাই হোক, এখন একটু বসে চা খাবো আর একটু গান শুনবো। আসলে কি বলুন তো, গান শুনলে না আমার মানে ভালো লাগে, মানে গানটা শুনলে কিন্তু আমার মন অনেকটা পরিমাণেই ভালো হয়ে যায়। চলে যায় বৃষ্টি। ওদিকে চাটা খেয়ে নিয়েছি, আর চায়ের যে সমস্ত বাসনপত্র ছিল তো সেগুলোও না ধুয়ে নিয়েছিলাম আগেই। তো এই তো এখন ও বাজার থেকে চলে এসেছে, আর ওকেও না একটু লিকার চা বানিয়ে দিলাম। তো ও চাটা খেয়ে নিয়ে এখন স্নানে চলে গিয়েছে। ও বললো তুমি এদিকের কাজ করছো যখন কাজটা করে নাও, আর আমি তাহলে গোপালের পুজোটা দিয়ে দিচ্ছি। তো সেই জন্যেই ও চলে গিয়েছে এখন স্নান করতে। আর আমি আর কি করব বলুন, একা একাই এই যে গান শুনছি আর এই যে কাজ করছি। আর ওদিকে মশলার কৌটোটাও না খালি হয়ে গিয়েছিল, তো কিছু মশলাও ঢেলে ওগুলোকে ভর্তি করে দিলাম। তো এই তো চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে এবার এক এক করে সমস্ত মশলাপাতিগুলো চিকেনের মধ্যে মাখিয়ে নেব। তো মশলাপাতি বলতে এখানে দিয়েছি লবণ, হলুদ আর দিয়েছি সর্ষের তেল। তো এই দিয়ে এই চিকেনটাকে ভালোভাবে এখন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আর এরপরে চলুন এবার চিকেনে যে সমস্ত কিছু দেব, তো এখানে আলু আর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন, তো সমস্ত কিছু একেবারে কেটে একদম হাতের কাছে জোগাড় করে নেব। মানে আসলে কি বলুন তো, এইসব জোগাড়গুলো করতেই না বেশি সময় লাগে, আর চিকেন রান্না করতে তো বেশি একটা সময় লাগে না। তাই সমস্ত কিছু রেডি করে নিয়ে আর তারপরেই রান্নাটা বসাবো, তাহলে কি হয় বলুন তো, রান্নাটা কিন্তু চটপট করে হয়ে যায়। আর এই তো সমস্ত কাটাকাটি এবার করে নেব। তো এখানে চিকেন করব, আর আজকে করব কাঁকরোল আলু ভাজা। তো এই হলো আজকে সিম্পল রান্না বান্না। আর এই তো এটা হলো আমার আজকের ব্রেকফাস্ট। তো দুটো এখানে ডিমের পোচ বানিয়ে নিয়েছি, আর এক গ্লাস ছাতুর শরবত করে নিয়েছি। আর এখানে এই ছোটো বাটির এক বাটি নিয়েছি কাঁচা ছোলা, সঙ্গে কিছু ড্রাই ফ্রুটসও নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা কলা। তো বেশ কিছুক্ষণ পর আবারও চলে এসেছি, ক্যামেরাটা অন করলাম। আসলে কি হয়েছে বলুন তো, আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করতে পারলাম না।
আসলে আমার ফোন না পুরো মেমোরি ফুল হয়ে গিয়েছিল, আর তো সেই জন্যেই না আর ভিডিও বানাতে পারিনি। তো দুপুরে না খাওয়া দাওয়া করে নেওয়ার পর পুরো ফোনে যত ভিডিও ছিল সব কিছু আবার ডিলিট করলাম। তো যা সমস্ত ছবি ছিল সেগুলো ডিলিট করে ফোনটাকে পুরো ফাঁকা করলাম। তো তারপরে যে এই এখন হচ্ছে বিকেল 4টা মতো বাজবে, তো এখন গিয়ে আবার ভিডিও বানাচ্ছি। আর এইগুলো ওই আগের ভিডিওতে যে দেখেছিলেন যে ব্লাউজের পিসগুলো কাটাতে দিয়ে এসেছিলাম দোকানে, তো সেগুলোই না হয়ে গিয়েছে। আর ওদের বাবা কালকে রাত্রিতে গিয়ে সমস্ত ওই যে ব্লাউজগুলো বানানো হয়ে গিয়েছিল, তো দোকান থেকে না ওই দাদাটা ফোন করেছিলেন যে ব্লাউজগুলো হয়ে গিয়েছে, তো সেগুলোই নিয়ে এসেছিলেন। তো এই তো এখন সেইগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই সবুজ রঙের ব্লাউজের পিঠের কাটটা দেখুন ঠিক এই রকম হয়েছে, মানে গোল গোল রকমই হয়েছে, আর উপরের দিকটা একটা এরকম বাঁধা ছিল। তো ভীষণই সুন্দর হয়েছে ব্লাউজের কাটানোগুলো, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো যতবার ব্লাউজ কাটিয়েছি এত ভালো করে কেউ আগে কখনো কাটায়নি। তো যাই হোক, ব্লাউজগুলো ফিটিংস খুব সুন্দরভাবে হয়েছিল। তো যাই হোক, আর সমস্ত ব্লাউজগুলো পরে একবার করে দেখে নিয়েছিলাম যে যদি ঢিলে ঢিলে হয়, তো ওই দাদাটা বললেন যে যদি ঢিলে হয় তাহলে উনি আবার নিয়ে গেলে ঠিক করে দেবে। তো দেখলাম যে সমস্ত ব্লাউজগুলো একেবারে মাপের, মানে ফিটিংস খুব সুন্দরভাবে হয়েছিল। তো যাই হোক, এবার থেকে ব্লাউজ কাটালে ওই দাদাটার কাছেই ব্লাউজটা কাটাবো। তো ভীষণই ভালো কাটিয়েছেন উনি। তো চলুন, সমস্ত ব্লাউজগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার সবগুলো ভালোভাবে ভাঁজ করে নেব, আর এবার জায়গার জিনিস জায়গায় ভালোভাবে গুছিয়ে নেব। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। তো আর তো সেরকম কিছুই কাজ নেই এখন, তো সমস্ত কাজ তো গুছিয়ে নিয়েছি, বিকেলে ঘর ঝাড়ু দেওয়া সমস্ত কিছু করে নিয়েছি। আর রাতের ওই তো মাংস আছে, রাত্রে আর সেরকম কিছু বানাতে হবে না, একটু ভাত বানালেই হয়ে যাবে। তো এই তো এখন বিকেলে চলে এসেছি, গাছে একটু জল দেব। এখন বিকেল নয়, ওই দেখুন বাইরে কিন্তু সন্ধে হয়ে গিয়েছে, আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো যাই হোক, চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।